এক সুন্দর রৌদ্র ঝলমলে শহরে একটি পুরনো ঘড়ির টাওয়ারের চূড়ায় থাকতো এক বিশাল বড় কবুতর। তার নাম ছিল রাজা। আকারে সে ছিল সব কবুতরের মধ্যে সবচেয়ে বড়, কিন্তু তার মন ছিল আরো বড়, দয়া আর ভালোবাসায় ভরা। শহরের সব পাখি রাজাকে সম্মান করত। কেউ বিপদে পড়লে সবার আগে ছুটে আসতো সে। একদিন হঠাৎ ঝড় শুরু হলো। আকাশ কালো মেঘে ঢেকে গেল। বাতাসে ছোট ছোট পাখিরা উড়তেই পারছিল না। এমন সময় এক ছোট হলুদ টুনটুনি পাখি ঝড়ে উল্টে গিয়ে একটি ভাঙা ছাদের ওপর আটকে পড়ল। সে কান্না করতে লাগলো, বাঁচাও, আমি খুব ভয় পাচ্ছি। সব পাখি দূরে দাঁড়িয়েছিল, কিন্তু ঝড়ের ভয়ে কেউ এগোতে পারছিল না। ঠিক তখনই বড় কবুতর রাজা ডানা মেলে আকাশে উড়ে উঠল। প্রবল বাতাসেও সে থামল না। ধীরে ধীরে টুনটুনির কাছে পৌঁছে নিজের বড় ডানায় তাকে ঢেকে ফেলল। তারপর সাহস করে টুনটুনিকে নিয়ে নিরাপদ এক গাছের ডালে বসিয়ে দিল। টুনটুনি খুশিতে বলল, রাজা দাদা, তুমি আমার সুপার হিরো। সব পাখি তখন রাজাকে দেখে হাততালি দিল। চি চি শব্দে পুরো শহর ভরে গেল। কিন্তু এখানেই গল্প শেষ নয়। কয়েকদিন পর শহরে এক বড় বিপদ এলো। একটি দুষ্ট বিড়াল প্রতিদিনই ছোট পাখিদের তাড়া করছিল। অনেক পাখি ভয়ে বাসা ছেড়ে পালিয়ে যাচ্ছিল। ছোট পাখিরা এসে রাজাকে বলল, রাজা দাদা, আমাদের বাঁচাও। রাজা ভাবল, তারপর বলল, ভয় পেও না, আমরা সবাই মিলে সাহস দেখাবো। পরের দিন সকালে যখন বিড়ালটি আবার এলো, তখন রাজা তার বিশাল ডানা মেলে ছাদের উপর দাঁড়ালো। তার সঙ্গে সব কবুতর, চড়ুই, টুনটুনি সবাই একসাথে ডানা ঝাপটাতে লাগলো। হঠাৎ এত পাখির শব্দ আর ছায়ায় বিড়ালটি ভয় পেয়ে দৌড়ে পালিয়ে গেল। সব পাখিরা আনন্দে নাচতে লাগলো। তারা বলল, আমরা একসাথে থাকলে কেউ আমাদের হারাতে পারবে না। কিন্তু সবচেয়ে সুন্দর ঘটনা ঘটলো এরপর। একদিন এক ছোট শিশু শহরের পার্কে এসে পাখিদের জন্য খাবার ছড়িয়ে দিল। সবাই খুশি হলো। বড় কবুতর রাজা নিজে খাবার না খেয়ে আগেই ছোট পাখিদের খেতে দিল। শিশুটি অবাক হয়ে বলল, এত বড় হয়েও তুমি কত ভালো। সেদিন থেকে শিশুটি প্রতিদিনই পাখিদের জন্য খাবার আনতো। রাজা তখন সবাইকে বলল, দেখো, দয়া করলে দয়া ফিরে আসে। সব পাখি মাথা নাড়ল। শহরটি হয়ে উঠল আরো সুন্দর, আরো নিরাপদ, কারণ সেখানে ছিল এক বড় হৃদয়ের বড় কবুতর রাজা।